যখন তিনি মক্কাতে আবার ফিরে আসলেন, তার মাথাটা নিচু করে তিনি মক্কাতে ঢুকলেন। তিনি সেই দিন কারো উপরে কোনো প্রতিশোধ নেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফিরবাসী তাদের দেশ থেকে, মক্কা থেকে সাহাবায়ে কেরাম সহ সবাইকে যখন বিতাড়িত করলো, তাদের বাড়িঘর থেকে তাদেরকে বের করে দিল, তাদের গ্রাম থেকে, তাদের দেশ থেকে তাদেরকে বের করে দিল, তাদের হৃদয়ের মধ্যে কত কষ্ট নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ত্যাগ করেন, তখন তিনি বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে চান। মাতৃভূমির ভালোবাসায়, মাতৃভূমির স্মৃতি তিনি বারবার মনে করে, মাতৃভূমির ভালোবাসার কথা মনে করে তিনি বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে চেয়েছিলেন। তাকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল, তাকে লাঞ্ছিত করা হয়েছিল, তার সম্পত্তি, তার ঘর বাড়ি সকল কিছু নষ্ট করা হয়েছিল, সাহাবায়ে কেরামদের ধন সম্পদ সকল কিছু ক্রোক করা হয়েছিল, তাদের ঘরের ভিতর হামলা করেছিল, তাদের ঘর দুয়ার ভেঙে ফেলা হয়েছিল। আবার এই মক্কাতে যখন আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে বিজয়ের বেশে যখন তিনি মক্কাতে আবার ফিরে আসলেন, তার মাথাটা নিচু করে তিনি মক্কাতে ঢুকলেন। তিনি সেই দিন কারো উপরে কোনো প্রতিশোধ নেননি, কারো বাড়িতে হামলা করেননি, কারো ঘরে হামলা করেননি, কাউকে আক্রমণ করেননি। তিনি যে আল্লাহর রসুল, তাকে যে একমাত্র শান্তির জন্য পাঠানো হয়েছিল, তিনি যে আল্লাহ তাআলা যে ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, তিনি তার রাসূল হিসেবে তিনি তা মানুষকে দেখিয়েছেন। মক্কার মানুষ হতাশ হয়ে দেখেছেন যে তিনি কিভাবে বিজয় উদযাপন করেছেন। এখনো কোটি কোটি মুসলমান আল্লাহর রসুল থেকে অনুপ্রাণিত হয়।